সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, নারীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার অভিযোগ এনে বৈশ্যা থেকে সরে দাঁড়ালেন সমন্বয়ক লিজা। আরও জানিয়ে দেব, এনসিপির অর্থের উৎস নিয়ে প্রশ্ন বিএনপি সাবেক সংসদ সদস্য পাপিয়ার। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশেদ খান বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম এখন বৈষম্যের উৎস হিসেবে গণ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এদিকে নারীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচারের অভিযোগ এনে বৈশ্যা থেকে সরে দাঁড়ালেন সমন্বয়ক লিজা। বৈষম্যবিরোধী ছাত্র বৈশ্যা আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখপাত্র সমন্বয়ক ফাতেমা খান লিজা নিজ সহযোদ্ধাদের কুৎসা অপপ্রচার এবং নারী বিদ্বেষ সহ নারীদের হ্যায় করার গুরুতর অভিযোগ তুলে সংগঠনের সব কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে নিজের ফেসবুক আইডি থেকে তিনি লাইভে এসে নানা অভিযোগ করেন। 16 মিনিটের লাইভে তিনি বলেন, মূলত দুটি কারণে নিজেকে গুছিয়ে নিয়েছি। এক, আমাদের নারী সহযোদ্ধারা যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছি তারাই এখন আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। দুই, এই ঘটনার কেন্দ্রীয় নেতাদের নীরবতা ও নির্লিপ্ততা খুবই হতাশাজনক। লিজা আরও বলেন, আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে আমরা নারীরা সংগঠিত হয়ে রাজপথে দাঁড়িয়েছি, কিন্তু এখন দেখছি আন্দোলনে থাকা মেয়েরাই অপমান করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অনেকেই বাঁকা দৃষ্টিতে দেখতে শুরু করছে। তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে কেন্দ্রকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে হতাশ হয়ে নিজেই সব কিছু থেকে সরিয়ে দাঁড়িয়েছি। চট্টগ্রাম কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা খান লিজা গত বছর আগস্টের আওয়ামী লীগ সরকার বিরোধী সহিংসতার উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। পরবর্তী বৈশ্যা চট্টগ্রাম মহানগরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পান তিনি। তবে তার মাদক সেবন এবং অশালীন জীবনযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বহিষ্কার করা হয় নগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও নিজামুদ্দিনের সিদ্ধান্তে। লিজা ভিডিওর দ্বার অস্বীকার করে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলে হাসনাত আবদুল্লাহ হস্তক্ষেপে তার বহির্প্রকাশাদেশ প্রত্যাহার হয়। সম্প্রতি সংগঠনের এক কেন্দ্রীয় সমন্বয়ক চাঁদাবাজির অভিযোগে ধরা পড়ায় বৈশ্যা সব কমিটি স্থগিত করা হয়। এরই মধ্যে লিজা এই ঘোষণা কর্মীদের ভেতরে বিরূপ প্রক্রিয়া দেখা দেয়। অনেকেই তার লাইভে ভিডিওতে মন্তব্য করে বলেন, পদ পদবি এবং কমিটির ক্ষমতা যাওয়ার পর আর কিছু বাকি রইল না, তাই এই পদত্যাগ নাটক। এদিকে এনসিপির অর্থের উৎস নিয়ে প্রশ্ন বিএনপির সাবেক সাংসদ পাপিয়ার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিভাবে এত দ্রুত অর্থ সংগ্রহ করছে এবং কারা তাদের অর্থায়ন করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব প্রশ্নের সামনে আনেন এবং এনসিপি চাঁদাবাজি নিয়ে খোলামেলা বক্তব্য দেন। আলোচনায় এনসিপির উদ্দেশ্যে পাপিয়া বলেন, ওদের প্রোটোকল লাগবে কেন? যদি তারা মনে করে তাদের নেতৃত্বই স্বৈরাচার পতন হয়েছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, তাহলে তো পুরো বাংলাদেশই তাদের নিয়ন্ত্রণে, সেখানে আর কোনো চৌকিদার, আনসার কিংবা বিজিবি থাকার প্রয়োজনই দেখি না। তিনি আর বলেন, এনসিপি এখনও 64 জেলায় সাংগঠনিক গঠন করতে পারেনি, অথচ তাদের আচরণ, বেশভূষা ও বক্তব্য শুনে মনে হয় যেন তারা রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে। এটা কোনো সদ্য গঠিত রাজনৈতিক দলের আচরণ নয়। পাপিয়া প্রশ্ন তোলেন, তারা কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, এই বিশাল ব্যয়ভার কারা বহন করছে, তাদের আয়ের উৎস কি? যদি তাদের শুভাকাঙ্ক্ষীরা অর্থ দিচ্ছেন তাহলে তাদের নাম পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হোক। হঠাৎ করেই এত শুভাকাঙ্ক্ষী 3 মাসে কোথায় থেকে এলো? তিনি আরো বলেন, এই শুভাকাঙ্ক্ষীদের অর্থই বৈধভাবে আছে কিনা তা নিয়েও প্রশ্ন করেছেন। এদিকে রাশেদ খান বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বৈষম্যের উৎস। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে পরিচিত প্ল্যাটফর্মটি বর্তমানে নিজেই বৈষম্য সৃষ্টির কেন্দ্র পরিণত হয়েছে। এদিকে তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন। রাশেদ খান বলেন, এই প্ল্যাটফর্মটি যেখানে চাঁদাবাজি, তদবির, বাণিজ্য ও প্রশাসনিক প্রমোশন রদবদলের কেন্দ্রে রূপ নিয়েছে, তিনি মনে করেন এই প্ল্যাটফর্মের পবিত্রতা ও সার্বজনীনতা ধরে রাখার জন্য এর কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত করার প্রয়োজন। রাশেদ খান আরও বলেন, এই প্ল্যাটফর্মকে এমনভাবে ইতিহাস সংরক্ষণ করা উচিত ছিল যাতে সবাই এটিকে নিজের মনে করে, কিন্তু এখন এটিকে ঘিরে বিতর্ক সৃষ্টি করা হয়েছে, যা অনিচ্ছাকৃত হলেও ক্ষমতাসীনদের জন্য সুবিধাজনক হয়ে উঠেছে। তিনি আরও উল্লেখ করেন, গত 1 বছরে অনেক কর্মী, নেতাকর্মী কোনো মূল্যায়ন হয়নি, তাদের অবদান উপেক্ষা করে কিছু ব্যক্তি প্ল্যাটফর্মটিকে কুক্ষিগত করেছেন। এখন সেই একই নেতৃত্ব সবার প্রতি আহ্বান জানায় প্ল্যাটফর্মার রক্ষার জন্য, তাতে সাড়া দেওয়ার মানে নিজের আত্মমর্যাদাকে পদদলিত করা।
এক পোস্টে রাশেদ খান প্রশ্ন তুলেছেন, এবছর আগের যখন ক্ষমতায় ও সুযোগ কুক্ষিগত করা হয়েছিল তখন কি কারো কথা মনে পড়েনি? এখন সংকটের সময় সবাইকে ডাকা হচ্ছে, অথচ কেউ পাশে যায়নি।